সনাতনীদেরকে কি বার্তা দিল? সনাতনীদের প্রথম বর্ষ, তার প্রথম দিন আজকে বাংলা শুভ নববর্ষ। এই শুভ নববর্ষে আমাদের প্রতিষ্ঠা প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা গোটা বহরমপুরবাসীকে শুভ পয়লা বৈশাখ উপলক্ষে সম্ভাষণ জানাতে আজকের এই র্যালি, এবং যাতে সকলে শান্তিতে থাকে, সুখে থাকে, এই বছর যাতে কারোর কোনো কষ্ট না হয়, এই বার্তা, এই বাণী দিয়ে উনি আজকে পথ পরিক্রমা করবেন এখান থেকে গির্জার মোড় পর্যন্ত। আজকে শুভ নববর্ষ, আপনাদের নববর্ষের অনুষ্ঠানে কতটা এফেক্ট করবে? এটা কিন্তু রাজনীতির কথা বললেন আপনি। আমরা রাজনৈতিক সবসময় রাজনীতির কথা বলি না। এটা আমাদের আজকে একটা গর্বের দিন। পয়লা বৈশাখ বাঙালি হিন্দুদের একটা গর্বের দিন। সেই দিনে উনি সকল বহরমপুরবাসীকে শুভেচ্ছা জানাবার জন্য আজকের এই র্যালি। এই র্যালি শুধু ভোটের জন্য নয়, যাতে মানুষ, বহরমপুরের মানুষ আগামী দিন আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে, এই বার্তায় তিনি বহন করে পথে নেমেছেন। আজকের দিনে আমি মানুষের মাঝখানে আছি, বহরমপুরের জনসাধারণের সামনে। আমি আজকের দিনটাকে শুভ দিন বলে সবাই মাঙ্গলিক চিন্তা করব, ভালো চিন্তা করব, মানুষের জন্য শান্তি, কল্যাণ আর মঙ্গল কামনা করার জন্য আজকের দিনটা বেছে নিয়েছি। আজকের দিনে আমি সবার সঙ্গে, মানুষের সঙ্গে মিশবো, মানুষের পাশে যাব। আর আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বা কোনো রকম ভোটের কথা বলতে চাই না। তবে নিশ্চিত যে আজকের দিনে আমি মানুষের কাছে পৌঁছতে যাচ্ছি, একটা বার্তা দিতে যাচ্ছি, আসুন আমরা নতুন একটা পৃথিবী তৈরি করি। কতদিন এগিয়ে আসছে ভোট, কেমন লাগছে এখন মানুষের কাছে সাড়া পাচ্ছি ভালো। যত দিন যাচ্ছে তত মানুষের কাছে সাড়া পাচ্ছি, এবং আমার মানুষের মধ্যে আস্থা রয়েছে। মানুষ এবারে চিনে নেবে কোনটা তার আসল পথ, এবং সেইভাবে মানুষ ভোট দেবে। নতুন পৃথিবী তৈরি করতে হবে, তো তারা নতুন পৃথিবী তৈরি করতে হবে, নতুন দিন তৈরি করতে হবে। আজকে আমি সুব্রত মৈত্রের সঙ্গে একসঙ্গে পা হাঁটবো ওটা বহরমপুরের বুকে, একসঙ্গে পা হেঁটে বহরমপুরবাসীকে বলবো যে আসুন আমরা একটা নতুন পৃথিবী তৈরি করি, যে পৃথিবীটা শিশুরা সুন্দরভাবে বেঁচে উঠবে। একটু কথা বলবো, আপনি এগিয়ে আসুন, একটু কথা বলবো। এটা আমি প্রতিদিন বলি।